আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো সারা দিনের কাজ শেষ করে সন্ধ্যার কাজের শুরু হলো। সন্ধ্যার সময় যে কাজটা আমি প্রতিনিয়ত করি সেটা হচ্ছে আমার টেবিলকে পরিষ্কার করে নেওয়া। যেহেতু আমি এখানে আমার স্টুডেন্ট পড়াই, তাই যখন ওদের পড়া শেষ হয়ে যায় আমি এইভাবে আমার টেবিলটা পরিষ্কার করে নেই। টেবিলের ওপর এই কাগজটা রাখার কারণ হচ্ছে যেন আমার টেবিলে কোনো স্পট না পড়তে পারে। এভাবে আমি আমার টেবিলটা পরিষ্কার করে নিলাম। সন্ধ্যার সময়, এই সময় মশার অনেক উৎপাত থাকে, তাই আমি জানালাগুলোতে যে নেট আছে সেটা আটকে দিলাম। আজকে রাতে রান্নাটা করার জন্য একটু তাড়াতাড়ি রান্নাঘরে প্রবেশ করলাম। আমি যে সবজিটা কাটছি, আমাদের এলাকায় এটাকে ধুন্দুল বলে। কার জেলায় এইটাকে কি বলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এই ধুন্দুলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মানুষের জীবনটা, আবারও বলি, স্রোতের মতো চলতে আছে চলতে আছে চলতে আছে, কোনো থামাথামি নেই। যে যে অবস্থায় থাকুক না কেন, সেখান থেকে মানুষের জীবন চলমান। যখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব তখনই সেটা স্টপ হবে। যতদিন বেঁচে আছি চলতেই থাকবে, ভালো মন্দ সব কিছু মিলিয়েই চলতেই থাকবে। রান্না শুরু করতে যাব, ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। এই গরমে বিদ্যুৎ চলে যাওয়া কি যে কষ্টকর সেটা সবাই অনুমান করতে পারে, কিন্তু যারা রান্নাঘরে থাকে তারা একটু বেশি বোঝে গরমের যন্ত্রণা কি, কষ্ট কি। জানি না কতক্ষণে বিদ্যুৎ চলে আসবে। তবে আমাদের শহর এলাকায় বিদ্যুৎ একটু কমই যায়, তবুও যতটুকু সময় যায় ততটুকুই আমাদের জন্য খুবই কষ্টকর। তবুও কষ্ট সহ্য করে থাকতে হয়। তো চিংড়ি দিয়ে ধুন্দুল রান্না করার জন্য আমি এভাবে চিংড়িটাকে আগে কষিয়ে নিলাম। এখন ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। আমার মতো কে কে এইভাবে ধুন্দুল রান্না করেন বা কখনো করেছেন আমাকে জানাবেন। রাত্রে ভাত খাবো, ভাত খাওয়ার জন্য সেইভাবে তরকারিটা রান্না করে ফেলেছি, কিন্তু হঠাৎ আমার সাহেব বলল সে আজকে রুটি খাবে। সেই জন্য আবার রুটি বানানোর জন্য প্রস্তুতি নিলাম। যেহেতু আমি খাবো না, তাই বেশি না, অল্প করে রুটি আমার সাহেবের জন্য বানিয়ে নিলাম। আমরা সাধারণত গমের আটার রুটি খাই। গমের আটার রুটিটা খেতে অনেক মজা।
আজকে রুটি সেঁকতে গিয়ে আমি ফোলাতে পারিনি, জানি না আজকের রুটিগুলো ফুলে উঠল না কেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।